লুঙ্গি পরে বিমানবন্দরে রাত ৩টেয় দেশ ছেড়ে পালালেন প্রাক্তন রাষ্ট্রপতি। কি হচ্ছে বাংলাদেশ? গত বছর হাসিনা বিরোধী আন্দোলনে অংশগ্রহণকারীদের বিরুদ্ধে তৎকালীন সরকার যে পদক্ষেপ করেছিল তার বিরুদ্ধে তদন্ত চলছে। সেই মামলায় প্রাক্তন রাষ্ট্রপতি হামিদের নামও ছিল। শেখ হাসিনা ও আওয়ামী লীগের বিরুদ্ধে যে খুনের মামলা রয়েছে তাতেও হামিদের নামের উল্লেখ রয়েছে। বাংলাদেশের সংবাদমাধ্যম সূত্রে খবর, প্রাক্তন রাষ্ট্রপতি আব্দুল হামিদ থাইল্যান্ডের ব্যাংকে ঢাকা দিয়ে রয়েছেন। অন্তর্বর্তী সরকারের প্রধান মোহাম্মদ ইউনূস ইতিমধ্যেই উচ্চ পর্যায়ের তদন্ত কমিটির নির্দেশ দিয়েছেন। যে পুলিশ কর্মীরা নিরাপত্তার দায়িত্বে ছিলেন তাদেরও সাসপেন্ড করে দেওয়া হয়েছে। হামিদের পরিবারের দাবি, চিকিৎসার জন্যই বিদেশে গিয়েছেন বছর ৮১ প্রাক্তন রাষ্ট্রপতি। তার সঙ্গে তার ভাইও শ্যালকও রয়েছেন। বিমানবন্দরের সিসিটিভি ফুটেজেও দেখা গিয়েছে হামিদকে হুইলচেয়ারে করে নিয়ে আসা হচ্ছে, তার পরনে লুঙ্গি। অন্যদিকে বিরোধীদের দাবি, হামিদ দেশ ছেড়ে পালিয়ে গিয়েছেন। ছাত্র সংগঠন স্টুডেন্ট এগেনস্ট ডিসক্রিমিনেশন দাবি করেছে, যারা হামিদকে পালিয়ে যেতে সাহায্য করেছেন তাদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করতে হবে। হান্নান মাসুদের দাবি, ক্ষমতায় যারা রয়েছে, বিশেষ করে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পুর মধ্যেই হামিদ পালিয়ে গিয়েছেন। প্রসঙ্গত, গত ফেব্রুয়ারি মাসে যখন বাংলাদেশ সরকার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৩২ ধানমন্ডির বাড়ি ধ্বংস করে দিয়েছিল, সেই সময়ে প্রাক্তন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদের বাড়িও গড়িয়ে দেওয়া হয়। মুলা না বোতল, জবির আন্দোলনে অংশ নিয়ে দীপ্তি চৌধুরীর স্লোগান। আবাসন সংকট নিরসনসহ ৪ দফার দাবিতে টানা তৃতীয় দিনের মতো রাজপথে নেমেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের জবি শিক্ষার্থীরা। শুক্রবার ১৬ই মে বিকাল থেকে রাজধানীর কাকরাইল মোড়ে গণঅনশন শুরু করেছেন তারা। তাদের এ কর্মসূচিতে জবির নৃবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী এবং আলোচিত টিভি উপস্থাপিকা দীপ্তি চৌধুরীর দেখা মিলেছে। সেখানে বিভিন্ন প্রতিবাদী স্লোগান দিতে দেখা গেছে তাকে। এর মধ্যে তার একটি স্লোগান সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। সে স্লোগানটি হচ্ছে, মুলা না বোতল। সামাজিক মাধ্যমে তার এই স্লোগানের মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ স্লোগানের ভিডিও ক্লিপের নিচে বোতল বোতল কমেন্ট করেছেন, আবার কেউ বলেছেন বেশি বাড়াবাড়ি করা ভালো না। এদিকে জবি শিক্ষার্থীদের দাবির প্রতি সংহতি জানিয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড মো রইস উদ্দিন ঘোষণা দিয়েছেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সব একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম বন্ধ থাকবে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ৪ দফা হল, আবাসন সুবিধা নিশ্চিত না হওয়া পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ৭০% শিক্ষার্থীর জন্য ২০২৫-২৬ অর্থবছর থেকে আবাসন বৃত্তি কার্যকর করতে হবে। এছাড়া ২০২৫-২৬ অর্থবছরের জন্য প্রস্তাবিত পূর্ণাঙ্গ বাজেট কোনোরকম কাটছাঁট ছাড়াই অনুমোদন করতে হবে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাসের প্রকল্প পরবর্তী একনেক সভায় অনুমোদন করে অগ্রাধিকার ভিত্তিতে বাস্তবায়ন করতে হবে। শিক্ষক নিপীড়নে জড়িত পুলিশ সদস্যদের বিরুদ্ধে বিচারের আওতায় আনতে হবে।